গর্ভাবস্থায় ডেলিভারির ডেট কাছে আসতে না আসতে এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তা টেনশন থাকে যে এই সময় ডেলিভারি কখন হবে বা কি করে বুঝবো যে এটাই আসল প্রসব ব্যথা। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে। তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত আপনার ক্ষেত্রে আসল প্রসব ব্যথা উঠেছে বা ডেলিভারি ব্যথা উঠেছে, কি করে চিনবেন এবং এই সময় কি করবেন, কোন সময় অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন বা হসপিটালে যাবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন। চলুন ভিডিও বেশি দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগন্যান্সি ডেলিভারি ডেট কবে, কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন প্রেগন্যান্সির 9 নম্বর মাসে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কখনো কোমরে ব্যথা, কখনো পেটে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা একটু বেশি পানেই দেখা দিয়ে থাকে, যেটা দেখে প্রায় প্রত্যেকে টেনশনে থাকে। যার জন্য অনেকে ভাবে হয়তো ডেলিভারি ব্যথা উঠে গেছে, এবার হয়তো বাচ্চা ডেলিভারি হবে, যার কারণে অনেকে কিন্তু হসপিটালে চলে যায়, আবার রিটার্ন হয়ে আসতে হয়। তো স্বাভাবিকভাবে এই সময় এই ধরনের শারীরিক দিক থেকে কিন্তু জার্কিং হয়ে থাকে, কারণ এই সময় আপনি হুটহাট করে কোনো জায়গায় যেতে পারবেন, এই সময় একটা প্রস্তুতি নিতে হয়। তো স্বাভাবিকভাবে এই সময় যাতে উপযুক্ত সময়ে আপনি হসপিটালে যেতে পারেন, উপযুক্ত সময় যাতে আপনার বাচ্চা ডেলিভারি হতে পারে, তার জন্য কিন্তু আপনার প্রসবের যে ব্যথাটা সেটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় বিশেষত আপনার ডেলিভারি ব্যথাটা ঠিক কোন সময় ওঠে এবং কি করে চিনবেন, এই বিষয়টা জানতে হবে। তার আগে বলি, দেখুন বিশেষত প্রেগনেন্সির এই সময় মাঝে মধ্যে এক ধরনের কোমরে ব্যথা, তলপেটা ব্যথা দেখা দিয়ে থাকে, যে এই ব্যথাটা নিয়ে অনেকে টেনশনে থাকে। তবে এই ব্যথাটা কি? এই ব্যথাটা হলো এক ধরনের নকল প্রসব ব্যথা। এই ব্যথাটা কিছুক্ষণ থাকে আবার চলে যায়, ব্যথাটা বাড়ে না। এবং এই ব্যথাটা তো আপনার পজিশন চেঞ্জ করলে, ঠিকঠাকভাবে জল খেলে বা একটু হাঁটাচলা করলে ঠিক হয়ে যাচ্ছে, ব্যথাটা বাড়ছেও না। আবার হয়তো ব্যথাটা আসলো, মানে যতটা ডেলিভারির সময় কাছে আসে এই ব্যথাটা কিন্তু একটু বেশি পানে দেখা দিয়ে থাকে, মানে দিনে 3 থেকে 4 বার কিন্তু এই ব্যথাটা দেখা দেয়। তার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে পেট শক্ত হয়ে যায়। তো এই ব্যথাটা হলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে পুরো শরীর কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এক্ষেত্রে এর জন্য টেনশন নেওয়ার কোনো বিষয় নেই, এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠেছে এই সময় ঠিক কীভাবে বুঝবেন? দেখুন বিশেষত ডেলিভারি যে ব্যথাটা সেটা শুধুমাত্র প্রেগনেন্সির 37 থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দেয়। তো আপনার ক্ষেত্রে যদি 37 সপ্তাহ পড়ে যায়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা যে কোনো সময় উঠতে পারে। এই সময় আপনাকে শুধু সজাগ থাকতে হবে ডেলিভারি ব্যথা জানার জন্য, আর কোন সময় আপনি ডাক্তারের কাছে যাবেন। দেখুন বিশেষত ডেলিভারি ব্যথা যখন উঠে সেই সময় যেটা হয়ে থাকে যে প্রথমের দিকে ব্যথা কিন্তু একটু অল্প পরিমাণে ওঠে, মানে আপনার কোমরের থেকে ব্যথাটা তলপেটে আসছে এবং পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। ব্যথাটা মিনিমাম 5 সেকেন্ড থাকলো এবং অল্প পরিমাণে দেখা দিচ্ছে, তারপরে ব্যথাটা চলে গেল। আবার কিছুক্ষণ পরে ব্যথাটা আসলো এবং আবার ব্যথাটি কোমর থেকে তলপেটে আসছে, ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে, ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, আবার ব্যথাটা চলে গেল, কিছুক্ষণ থাকলো চলে গেল, আবার ব্যথাটা আসলো। এইভাবে করে ব্যথা আসছে যাচ্ছে এবং ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকছে, ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকছে। এবং সময়ের যে ডিউরেশন, মানে আগে যেখানে 15 মিনিট অন্তর অন্তর ব্যথা আসছিল, এখন 10 মিনিট অন্তর অন্তর, তারপর 5 মিনিট অন্তর অন্তর ব্যথা আসছে। এইভাবে ব্যথার তীব্রতা বাড়তে থাকলে আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা বা প্রসবের যে ব্যথাটা সেটা উঠে গেছে। এবং এই সময় আপনার ক্ষেত্রে যোনিপথ থেকে এক ধরনের রক্ত মিশ্রিত সাদা সাপ দেখা দেবে। বিশেষত প্রেগনেন্সিতে এক ধরনের সাদা সাপ প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দেয়, যেটা থাকে একটু স্বচ্ছ টাইপের এবং চটচটে টাইপের, মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম। কিন্তু এই সময় যে সাদা সাপটা দেখা দেবে সেটা থাকবে গাঢ় থকথকে টাইপের, মানে সর্দি হলে যদি নাক থেকে যে গাঢ় কাপ বেরোয় ঠিক সেই রকম গাঢ় থকথকে থাকে। এবং এর যে কালার থাকবে একটু লালাভ আভাস থাকবে, খুব বেশি রক্ত বেরোবে না, একটু লালাভ আভাস থাকবে। এই ধরনের সাদা সাপটা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে মিউকাস প্লাগ নির্গত হতে শুরু করেছে। এবং এই মিউকাস প্লাগটা নির্গত হলে আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আপনার জরায়ুর মুখের দিকে বা আপনার বাচ্চাদানের মুখের দিকে এই মিউকাস প্লাগটা কিন্তু ছিপির মতো আটকে থাকে। এবারে বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে, ডেলিভারি ব্যথা উঠে গেছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার জরায়ুর মুখটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করছে। এক্ষেত্রে এই চাপের জন্য কিন্তু মিউকাস প্লাগটা বেরোতে শুরু করবে। এই মিউকাস প্লাগটা বেরোলেই বাচ্চাদানের মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। এই সময় আপনি ডাক্তারের কাছে যাবেন। তবে এই সময় অনেকে রয়েছেন যারা কিন্তু চিন্তা টেনশন করে থাকেন যে এবার হয়তো বাচ্চার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে, এবার হয়তো আর হসপিটালে যেতে পারবো না। দেখুন এই সময় একটা কথা বলে রাখি,
ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে যে আপনার ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি হয়ে যায় তেমনটা কিন্তু নয়। এই সময় বেশ কিছুটা সময় লাগে, মানে কারো কারো ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টা, কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, আবার কারো ক্ষেত্রে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো এই সময় নিশ্চিন্তে হসপিটালে যাবেন, কারণ ডেলিভারি ব্যথা যতটা বাড়বে জোড়ার মুখ আস্তে আস্তে করে খুলতে শুরু করবে। প্রথমের দিকে জোড়ার মুখ 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পর্যন্ত খুলে, যতটা ডেলিভারি ব্যথা বাড়ে জোড়ার মুখ ততটা খুলে। যখনই আপনি হসপিটালে যাবেন এই সময় ডাক্তারবাবুরা দুটো আঙুল দিয়ে চেক করে থাকেন এই সময় জোড়ার মুখটা ঠিক কতখানি খুলেছে। আপনার জোড়ার মুখ যতক্ষণ না পর্যন্ত 10 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার পর্যন্ত খুলবে আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় না। তো এই সময় জোড়ার মুখ বা বাচ্চাদানের মুখটি খোলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই সময় নিশ্চিন্তে থাকুন এবং টেনশন ফ্রি থাকুন, কারণ টেনশন নিলে কিন্তু আপনার ডেলিভারির যে প্রসেসটা সেটা কিন্তু স্লো হয়ে যায়। তো এই সময় পজিটিভ থাকবেন। এই তো হলো আপনার আসল প্রসব ব্যথা। তো আপনার জোড়ার মুখ যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলবে বা বাচ্চাদানের মুখটি যখনই 10 সেন্টিমিটার খুলবে আপনাকে কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে থাকে। এবারে দ্বিতীয়ত হলো এই সময় অনেকে কিন্তু ডেলিভারি ব্যথা ওঠার পরেও শিওর থাকেন না যে এটাই কি প্রসবের ব্যথা বা প্রসবের ব্যথা হয়তো উঠেনি, হয়তো উঠেছে, এটা নিয়ে টেনশন থাকে। আপনার ক্ষেত্রে উপযুক্ত সময়ে ব্যথা উঠেছে, মানে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে ব্যথা উঠেছে, অথচ বুঝতে পারছেন না যে আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা উঠেছে কি উঠে না। তো এই সময় কি করবেন, ঘন ঘন ব্যথা উঠলে ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে এই সময় ডাক্তারবাবুরা একটা মেডিসিন দিয়ে থাকেন। এই মেডিসিনটা নিলেই কারো কারো ক্ষেত্রে ব্যথা ছুটে যায়, আবার কারো ক্ষেত্রে ব্যথা ছুটে না। যাদের ক্ষেত্রে ব্যথা ছুটে না তারা ক্ষেত্রে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠেছে, আর যাদের ক্ষেত্রে ব্যথা ছুটে গেছে তারা বুঝে নিন আপনার ক্ষেত্রে নকল প্রসব ব্যথা ছিল, যেটা এখন ঠিক হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যদি ব্যথা থাকে তাহলে আপনার ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি হবে, আদারওয়াইজ ব্যথা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু প্রসবের ব্যথা উঠেনি, এটা ছিল নকল প্রসব ব্যথা। তো আপনি বাড়ি চলে যান। এবারে এই সময় আরেকটা জিনিস বলে রাখি, অনেকের ক্ষেত্রে এই সময় আগে জল ভেঙে যায়, মানে ওয়াটার লিকেজ হয়ে যায়, জলপথ থেকে এক ধরনের জল পড়তে থাকে। তো এই সময় তারাও কিন্তু হসপিটালে যাবেন, এটা কিন্তু প্রসবের ব্যথার মধ্যে উঠে না। তবে এই সময় হসপিটালে যাবেন, কারণ এই সময় আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ব্যথা উঠতে পারে, তবে জোড়ার মুখ খোলা শুরু হয়ে গেছে, আপনার বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। এই সময় বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাচ্ছে, যার কারণে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। তো এই সময় যত শীঘ্রই ডাক্তারের কাছে যাবেন, যাতে ডাক্তারবাবুরা এই সময় পর্যাপ্ত মানে স্টেপ নিতে পারে, নাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবং উপযুক্ত সময়ে ডাক্তারের কাছে গিয়ে আপনার বাচ্চা সুন্দরভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং পারলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।